হাত কাঁপা সবসময় কি পার্কিনসনের লক্ষণ? বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে হাত কাঁপলো তা হয়তো পার্কিনসন হয়ে গেল। আসলে এটা সবসময় সত্যি নয়। সব হাত কাঁপাই কিন্তু পার্কিনসন ডিজিজ নয়, বরং চিকিৎসা বিজ্ঞানে হাত কাঁপার একটি বহুল প্রচলিত কারণ হচ্ছে এসেনশিয়াল ট্রেমার। পার্কিনসন রোগ নিয়ে মানুষের কেন এত আতঙ্ক? পার্কিনসন আসলে মস্তিষ্কের কঠিন নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। এটার আসলে কোনো কিওর নেই, কিছু মেডিসিনের মাধ্যমে তা শুধু কন্ট্রোল করা যায়। আমরা যদি বহুল প্রচলিত হাত কাঁপার যে কারণটি এসেনশিয়াল ট্রেমার, এই এসেনশিয়াল ট্রেমারের সাথে পার্কিনসন ট্রেমারের যদি একটু তুলনা করি তাহলে কিন্তু সহজেই বোঝা যায়। পার্কিনসনে যে ট্রেমার বা হাত কাঁপে তা সবসময় বিশ্রামের সময় কাঁপে, যাকে আমরা বলি রেস্টিং ট্রেমার। অর্থাৎ কেউ যদি কোনো কাজ করছে না, হাতটা সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় আছে, তখন যদি হাত কাঁপতে থাকে, অথবা কোনো কিছু কাজ করতে গেলে বা কোনো কিছু ধরতে গেলে যদি হাতের কাঁপুনি কমে যায়, সেটাই হচ্ছে রেস্টিং ট্রেমার বা পার্কিনসনের ট্রেমার। কিন্তু অন্যদিকে এসেনশিয়াল ট্রেমার যেটা, সেটা কখনো বিশ্রাম অবস্থায় কখনো সেটা কাঁপে না। কোনো কাজ করতে গেলে, চা খেতে গেলে, চামচ দিয়ে খেতে গেলে, অথবা দেখা যাচ্ছে ব্রাশ করতে গেলে বা কলম দিয়ে লিখতে গেলে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে কাঁপুনিটা বেড়ে যায়। এটাকে বলা হয় এসেনশিয়াল ট্রেমার বা আরেক ভাবে বলা হয় অ্যাকশন ট্রেমার। তাহলে এছাড়া আমরা যদি আরো কিছু কারণ দেখি হাত কাঁপার, যেমন হচ্ছে যদি কারো থাইরয়েড হরমোনের আধিক্য ঘটে, যেটাকে বলে হাইপার থাইরয়েডিজম, অথবা কারো যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, অথবা কেউ অনেক বেশি দুশ্চিন্তায় আছে, যার হয়তো অ্যাংজাইটি নিউরোসিস হয়ে গেছে, তারও কিন্তু হাত কাঁপে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কিন্তু হাত কাঁপতে পারে। আমরা যদি হাত কাঁপার প্রধান কারণ দেখি তাহলে কিন্তু সেটাকে আমরা এসেনশিয়াল ট্রেমার বা রেস্টিং ট্রেমারটাই হয়ে থাকে। পার্কিনসন তারপরেই কিন্তু পার্কিনসন এবং অন্যান্য যে কারণগুলোর কথা সেটা আসলাম। তাহলে আমাদের যদি চিকিৎসা করতে হয়, আগে নিউরোলজিস্টের কাছে গিয়ে সঠিক কারণ নির্ণয় করে তা যদি চিকিৎসা করা হয়, তাহলেই কিন্তু হাত কাঁপা আমরা দূর করতে পারি।